কাশ্মীরের বিগত কয়েক শতকের ইতিহাস আমাদের যা জানতে ও বুঝতে শিখিয়েছে এই স্থাপত্য তাচ্ছ পৃথক কাহিনী ব্যাখ্যা করে। অনুমানিক 724 থেকে 707 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় তৈরি হয়েছিল কাশ্মীরের মাতঙ্গ সূর্য মন্দির। নাগারা স্থাপত্য শৈলীর এক আশ্চর্য নমুনা এই মন্দিরটি নতুন করে খুঁজে পাওয়ার পর ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের অধীনে সংরক্ষিত করা হয়েছে স্মৃতিস্তম্ভকে। মন্দিরটি সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে মাথা তুলে দাঁড়িয়ে থাকা প্রাচীনতম সূর্য মন্দির। কোণার্ক সূর্য মন্দির উড়িষ্যা এবং মোধেরা সূর্য মন্দির গুজরাটের থেকে পুরানো সহ কাশ্মীরের এই মন্দির। ভাষাবিদদের মতে মাতঙ্গ হলো সূর্যের সাংস্কৃতিক নাম, সেই নাম থেকে মন্দিরটির নামকরণ। যতদূর জানা যায় চিত্তাকর্ষক মাতঙ্গ সূর্য মন্দিরটি উত্তর ভারতের অন্যতম বিক্রমশালী সম্রাট ললিতাদিত্য মুক্তাপিদার শাসনামলে নির্মিত হয়েছিল। অষ্টম শতাব্দীতে প্রায় গোটা উত্তর ভারত ছিল তার শাসনাধীন। কাশ্মীরের মাতঙ্গ মন্দিরটি শুধুমাত্র একটি প্রকৌশলে বিস্মিত নয়, বরং এটি দুর্দান্ত স্থাপত্য সৃষ্টি হিসেবে একটি বিস্ময় বলে বিবেচিত হয়। কাশ্মীরের অনন্তনাগের কাছে অবস্থিত মাতঙ্গ সূর্য মন্দিরটি বর্তমানে একটি ধ্বংসস্তূপের আকার নিয়েছে। 15 শতকে সুলতান সিকান্দার শাহ মিরির নির্দেশে সার্থক মিরি রাজবংশ দ্বারা মন্দিরটি ধ্বংস করা হয়েছিল বলে মনে করা হয়। ঐতিহাসিকদের অনুমান 1389 থেকে 1415 সালের মধ্যে তার শাসনামলে মন্দিরটি ধ্বংস হয়ে গেছিল। মেজর জেনারেল স্যার আলেকজান্ডার ক্যানিংহাম যে যাত্রা সংগঠিত করেছিলেন তা থেকে নতুন করে মন্দিরটি সম্পর্কে জানা যায়, যা পরে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের আওতায় আসে। মন্দিরের সর্বময় দৃশ্যটিকে পরিচিত বিশ্বের মধ্যে সেরা এবং ভারতের বিদ্যমান স্মৃতিস্তম্ভগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে বর্ণনা করলেও বোধহয় খুব বেশি ভুল হবে না।